পশ্চিমবঙ্গের ভালো মন্দের সাথে পশ্চিমবঙ্গের মানুষের ভাগ্য জড়িয়ে রয়েছে। পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে শুরু করেছে রাজ্যের সরকারের যত তাড়াতাড়ি পরিবর্তন হয়, মানুষের জীবনের পরিবর্তনও তত তাড়াতাড়ি হবে। শনিবার সকালে কোচবিহার শহরের প্রাতঃভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথাই বললেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শুক্রবার কোচবিহার 2 নং ব্লকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ছাগলবের চৌপতি এলাকায় বিজেপির পরিবর্তন সংকল্প সভায় বক্তব্য রাখেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। কোচবিহার শহরেই একটি বেসরকারি হোটেলে রাত্রি যাপন করেন তিনি। এরপর শনিবার ভোরে বিজেপি নেতৃত্বদের সাথে নিয়ে শহরের বিভিন্ন রাস্তায় প্রাতঃভ্রমণে বের হন দিলীপ ঘোষ। এখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, তিনি পথেই আছেন এবং পথেই থাকবেন। লড়াইটা পথেই হবে, যতদিন না বিজেপি নির্দিষ্ট জায়গায় পৌঁছতে পারছে। কর্মীরাও লড়ছে, তাদের লড়াইয়ের সাথী হিসাবে তিনিও আছেন। তাই এসেছেন কোচবিহারে। সংঘর্ষের মাধ্যমে বিজেপি পরিবর্তনের চেষ্টা করছেন। কোচবিহারের মানুষও খানিকটা করেছেন, এবারও পুরো পাল্টে দেবেন। এই জেলার সমস্ত বিধানসভা আসনে জিতবেন বিজেপি প্রার্থীরা বলে এদিন আশা প্রকাশ করতে দেখা যায় বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। আমি পথেই আছি, পথেই থাকবো। লড়াইটা পথে হবে, যতদিন না আমরা ওইখানে পৌঁছতে পারছি সে লড়াই চলবে। আর কর্মীরাও লড়ছেন, তাদের সঙ্গে আছি, তাদের লড়াইয়ের সাথী আছি। তাই এখানে এসছি কোচবিহারের সবার সঙ্গে দেখা করতে। দেখুন, যেদিন থেকে বিজেপির উত্থান হয়েছে কোচবিহারেতে, সেদিন থেকে আমরা সংঘর্ষের মাধ্যমে যাচ্ছি। আমাদের বহু কর্মীকে হত্যা করা হয়েছে, অত্যাচার, কেস, হাত পা কাটা, বাড়ি ভাঙা, দোকান লুট। এখনো বহু লোক অন্য জায়গায় আছে, ঘর ছেড়ে চলে গেছে। তারপরেও এখানকার মানুষ আমাদেরকে সমর্থন করেছেন, এমএলএ দিয়েছেন, এমপি দিয়েছেন, পঞ্চায়েতে একাধিক জায়গায় জিতেছি। তো সংঘর্ষের মাধ্যমে আমরা পরিবর্তন করার চেষ্টা করছি। কোচবিহারের মানুষও গতবারে খানিকটা করেছিলেন, এবারে পুরো পাল্টে দেবেন। সমস্ত এমএলএ কোচবিহারে আমরা এবারে জিতবো। দাদা, গতকাল হাইকোর্টের যে পরিস্থিতি তৈরি হয়েছে, শুনানি পর্যন্ত করা গেল না, এটা কি মনে করেন যেটা পূর্ব পরিকল্পিত ছিল, একটা বাধা তৈরি করা যাতে এটা না হয়? এই প্রথম কথা নাই, পশ্চিমবাংলায় কোনো কিছুই আজকে সিস্টেমে নাই, আর কেউ সুরক্ষিত নয়। যদি ইডি রেড হচ্ছে, মুখ্যমন্ত্রী চলে যান সেখানে, ফাইল ছিনিয়ে নিয়ে আসেন, তার সঙ্গে চিফ সেক্রেটারি থেকে আরম্ভ করে পুলিশ কমিশনার থেকে আরম্ভ করে সবাই চলে যায়, পুরো সরকার চলে যায়। হতে পারে উনার পলিটিক্যাল কম্পালশন থাকতে পারে, বাধ্যবাধকতা মুখ্যমন্ত্রী। এই যারা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসাররা তারা কেন গেছেন চিফ মিনিস্টারের সঙ্গে? তো পুরো সরকারটাই এখন লুটেরাদের সরকার, চোরেদের সরকার হয়ে গেছে, আর ডাকাতদের হয়ে গেছে। নালে আদালতে পর্যন্ত হামলা, এর আগেও দেখেছি, শুনানি করতে দেওয়া হয়নি, চিৎকার চেঁচামেচি করে বিচারককে ঘেরাও করা হয়েছে। তো ভারতবর্ষের কোথাও এই দৃশ্য দেখি না আমরা। এই যে গন্ডগোল, এই যে লুটপাট বাংলাদেশে যা চলছে, ওখানে বাড়িঘর লুট, আগুন লাগিয়ে দিচ্ছেন সরকারি সম্পত্তিতে, এখানেও ধীরে ধীরে সেই পরিস্থিতি হবেই। আর যেটা যত বাড়বে তত তাড়াতাড়ি বিদায় হবে। সেই জন্য পুরো ব্যাপারটা তো মানুষের হাতে আছে। কেন্দ্র মানে একটা সরকার, তারা সংবিধানের রীতিনীতি মেনেই চলতে হবে, তার বাইরে যেতে পারবেন না। সংবিধানের আধারে যা হওয়ার সেটা তারা করবেন, কিন্তু সঙ্গে মানুষকে থাকতে হবে। কারণ এখানকার ভালো মন্দের সঙ্গে এখানকার মানুষের ভাগ্য জড়িয়ে আছে। তারা এত বড় বড় ডিসিশন নিয়েছেন। সিপিএম এর মতো একটা পার্টি ছিল যারা সমস্ত কিছু কবজা করে নিয়েছিল, তাকে বিদায় করেছেন। আমার মনে হয় পশ্চিমবাংলার মানুষ এটা বুঝতে আরম্ভ করেছেন। যত তাড়াতাড়ি এখান থেকে পরিবর্তন হয়, মানুষের জীবনের পরিবর্তন তত তাড়াতাড়ি হবে। বললাম, দিনহাটা বিধানসভা যেখানে মন্ত্রী উদয়নপুর রয়েছে, সেখানে গত 1.5 বছর 2 বছর ধরে আপনারা কর্মসূচি করতে গেলেই কোনো না কোনো বাধা কর্মসূচি বিজেপি এখন পর্যন্ত করতে পারছে না। এই যে বিষয়টা কি দেখবে না, এখানে কোনো আইন শৃঙ্খলা নাই, পুলিশ প্রশাসন নেই। আমাদের পার্টির কাজ করতে গিয়ে বহু কর্মী মারা গেছেন, ক্ষতিগ্রস্ত, সর্বশান্ত, বাড়ি পর্যন্ত ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তার মধ্যেও পার্টির ঝান্ডা ধরে আছেন কর্মীরা। আজকে ওখানে কর্মসূচি করতে পারছি না বলে কাল করতে পারবো না, এরকম নয়। এরকম বহু অত্যাচারী শাসক ছিল। আপনারা 10-15 বছর আগের কথা ভাবুন কিরম ছিল, সেখানেও পরিবর্তন হয়েছে। অতএব এই ঘটনার উৎপাদ বাড়া মানে পরিবর্তনটা খুব কাছে চলে আসছে। আমি পথেই আছি, পথেই থাকবো।